নমস্কার বন্ধুরা, আহারি বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ স্বাদের মাছের একটা বাটি চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। ঝোল বা ঝাল নয়, মাছের অন্যরকম রেসিপি খেতে চান তাহলে বানিয়ে নিন মাছের বাটি চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদে মাছের বাটি চচ্চড়ি রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 7 পিস কাতলা মাছ নিয়েছি। আমি এটা কাতলা মাছ দিয়ে করছি। আপনারা রুই, কাতলা, মৃগেল, পোনা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে হাতে যদি সময় থাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। এতে করে লবণ হলুদটা মাছের ভেতরে ঢুকে যাবে, মাছগুলো রান্নার পর খেতে ভালো লাগবে। কাঁচা মাছে অবশ্যই লবণ হলুদ মেখে কিছু সময় রেখে দিলে মাছের টেস্ট বাড়ে। যদি একান্ত সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন খুব ভালোভাবে লবণ হলুদ মেখে প্রায় 20 মিনিট রেখে দিয়েছি। 20 মিনিট পর ফিরে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তেলটা দেব, তাহলে কড়াতে মাছ লেগে যাবে না। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব ধোঁয়া ওঠা পর্যন্ত, কেননা সর্ষের তেলের একটা ঝাঁজ আছে। যদি খুব ভালোভাবে গরম করে না নেওয়া হয় তাহলে সেই ঝাঁজটা থেকে যায়, এতে করে মাছের টেস্ট ভালো আসে না। এবার দেখুন দিয়ে দিলাম একটু লবণ গরম তেলের মধ্যে, তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো। এতে করে মাছ একেবারেই কড়াইয়ের নিচে লেগে যাবে না। যে কোনো সাধারণ কড়াইতে রান্না করলেও বা মাছ ভাজলেও মাছ কিন্তু একটুও ভাঙবে না। এবার মাছগুলোকে দেখুন ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, একেবারে হালকা ভাজবো। এই মাছের বাটি চচ্চড়ি করার জন্য মাছগুলোকে চাইলে আপনারা কাঁচাও রান্না করতে পারেন, তবে সবাই কাঁচা মাছ খেতে নাও পছন্দ করতে পারেন। তাহলে এইভাবে হালকা একটু ভেজে নেবেন, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। দেখুন প্রথম ব্যাচে আমি 3টে মাছ ভেজে নিয়েছি। প্রায় 1 মিনিট মতো এক পিঠ ভেজে উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে তুলে নিয়েছি। প্রথম ব্যাচেরগুলো ভেজে তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচেরগুলো দিয়ে দিলাম, ঠিক একইভাবে ভেজে তুলে নেব। মাছগুলোকে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমু ডুমু করে কেটে রেখেছি, ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। দিয়ে দিলাম একটু লবণ। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও তুলে রাখছি। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আলু দিলে একটু খেতে ভালো লাগবে। আলুগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে 7-8 কোয়া রসুন এভাবে কুচিয়ে দিয়েছি। হালকা লালচে করে ভেজে নেব। দেখুন লো ফ্লেমে প্রায় 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এদিকে দেখুন মিক্সচার জারে নিয়ে নিচ্ছি পোস্ত। আমি 2 টেবিল চামচ পোস্ত প্রায় 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, এতে করে পেস্ট করতে সুবিধা হবে। আর দিয়ে দিলাম প্রায় 4-5টা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়েছি। তারপর এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এদিকে দেখুন পেঁয়াজগুলোকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কাটা আর আমি এখানে দেব না, কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে। আপনারা চাইলে লাল লঙ্কাও যোগ করতে পারেন,
যদি কাঁচা লঙ্কা অপছন্দ করেন। এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি কালারের জন্য দিয়েছি, এতে কোনো রকম ঝাল হবে না। পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি 2টো টমেটো কুচি। এখানে মিডিয়াম সাইজের 2 টমেটো কুচি যোগ করেছি। তবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে আর টমেটোর টক একদমই থাকবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও 3-4 মিনিট সময় নিয়ে টমেটোটাকে কষিয়ে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে টমেটোগুলোকে একটু কষিয়ে নিয়েছি, একেবারে নরম হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে সব কিছু মশলার সাথে আরও 1-2 মিনিট কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখুন আরও 2-3 মিনিট আলুগুলোকেও মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে মাখো মাখো হয়, খুব বেশি পাতলা ঝোল হবে না। আলু মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর যাতে মাখো মাখো হয়। আমি এখানে 1.5 বাটি জল যোগ করে দিলাম। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো যোগ করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নিব মিডিয়াম লো ফ্লেমে। দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আলু মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একবার চেক করে নিলাম। এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর পোস্ত। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি। হালকা হাতে সব কিছু মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি। একেবারে তৈরি আমাদের কাতলা মাছের বাটি চচ্চড়ি। এবার আমি সার্ভ করে দিয়েছি। কাতলা মাছের অনেক রেসিপি খেয়েছেন, কাতলা মাছের ঝোল, ঝাল, দই কাতলা, কাতলা মাছের কালিয়া, কাতলা মাছের কোরমা। একবার আমার মতো করে এইভাবে কাতলা মাছের বাটি চচ্চড়ি রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।